আর নিউজ রুমের শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, আমরা জানি যে বঙ্গ সফরে নরেন্দ্র মোদী এবং তিনি বারবার গ্যারান্টির কথা বলেছেন, অর্থাৎ মোদীর গ্যারান্টি মানে পূর্ণ গ্যারান্টি। আর এবার মোদীর গ্যারান্টি কটাক্ষ তৃণমূলের। বারাসাতের সভা থেকে চড়া সুর প্রধানমন্ত্রীর, নারী ক্ষমতায়নে এক গুচ্ছ প্রকল্প বিজেপি সরকারের। বারাসাতের সভা থেকে দাবি নরেন্দ্র মোদীর। आज का ये विशाल कार्यक्रम इस बात का साक्षी है कि बीजेपी कैसे नारी शक्ति को विकसित भारत की शक्ति बना रहा है। जी जान से कुछ करने के लिए लगा हुआ हूं, तो उसका कारण मैंने पूरे देश का वो परिवार भाव महसूस किया था। आज मैं उसका कर्ज चुका रहा हूं। तुष्टीकरण और तोलाबाजों के दबाव में काम करने वाली टीएमसी सरकार कभी भी बहन बेटियों को सुरक्षा नहीं दे सकती। ऐसी महिला विरोधी टीएमसी सरकार महिलाओं का कभी भला नहीं कर सकती। बंगाल में भी 16 लाख से अधिक महिलाएं लखपति दीदी बन चुकी है। महिला सुरक्षा सुविधा आरो सशक्तिकरण एटा मोदीर गारंटी। बंगाल पर टीएमसी नाम का जो ग्रहण लगा हुआ है, वो इस राज्य के विकास को आगे नहीं बढ़ने दे रहा। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা শুনেছি যে বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূর্ণ হওয়ার গ্যারান্টি, আর তাতেই কটাক্ষ তৃণমূলের। দাবি নস্যাৎ করেছেন, ইস্যু ধরে ধরে মোদীর দাবি নস্যাৎ তৃণমূলের। তোমার থেকে একটু জানতে চাইবো কোন কোন ইস্যু ধরে এভাবে নস্যাৎ করা হয়েছে। দেখো, মোদীর গ্যারান্টিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস মোট 10টি ইস্যুতে, 10টি বিষয়কে। তার মধ্যে হচ্ছে, তুমি জানো যে লোকসভা নির্বাচনে মহিলা ভোট এবার অন্যতম ফ্যাক্টর হতে চলেছে। নারী উন্নয়ন এবং নারীদের বিষয় অত্যাচার, এই বিষয় নিয়ে বারবার ধরে মোদী বা বিজেপি শিবির সর্বদা শুরু করেছে। তারই পাল্টা জানাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে এক গুজরাটের বিলকিস বানোর ধর্ষকদের সাজার মেয়াদ পূরণের আগে মুক্ত করে দেওয়ার ঘটনা, এবং পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তাদেরকে ফের যে জেলে পাঠানোর কথা, সেই নির্দেশের কথা। দ্বিতীয়ত তারা তুলে ধরেছে হচ্ছে বিএচইউতে, যে আইআইটি বিএচইউতে যে গণধর্ষণ কাণ্ডে তিনি যুক্ত ছিলেন, তিনি বিজেপির আইটি সেলের সদস্য, সেই বলেও তারা অভিযোগ তারা তুলে ধরেছেন। এছাড়া হচ্ছে যে কুস্তিগির সাক্ষী মালিক এবং ভিনেস ফোগট যেভাবে অভিযোগ করছিলেন যে ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে, এবং সেই সময়কার যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ করেছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে দুর্নীতি ইস্যুতে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে যাদেরকে দুর্নীতিবাজ বলা হয় পরে তাদেরকে দলে যোগদান করানো হচ্ছে, এবং তৃণমূলের বক্তব্য অনুযায়ী যে বিজেপির ওয়াশিং মেশিন, যেখানে অপরাধীদের সমস্ত পাপ ধুয়ে সাফ হয়ে যাচ্ছে। এছাড়া হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের যে বঞ্চনার ইস্যু, তাকেও তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে এসছে, এবং সেখানে বক্তব্য যে বাংলার জন্য বরাদ্দ প্রায় 1,60,00,000 টাকা, সেটা দেওয়া হচ্ছে না, বিজেপি কেন্দ্রের সরকার দিচ্ছে না, এবং 100 দিনের কাজ, আবাসের টাকা তা দেওয়া হচ্ছে না। এছাড়া হচ্ছে আসানসোলে যাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, যদিও তিনি মাফ করবে, বিজেপি যাকে প্রার্থী করেছিল পবন সিং, তাকে নিয়ে তৃণমূল কংগ্রেস লাগাতার অভিযোগ করছিল, এবং পবন সিং পরবর্তী সময় তিনি জানান যে তিনি লড়াই করবেন না। সেই পবন সিং এর বিরুদ্ধেও ইস্যুকে তুলে ধরেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এছাড়া হচ্ছে পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর মূর্তি ভাঙার ঘটনা, এছাড়া আবাসের বাড়ি না দেওয়ার বিষয়, এই সমস্ত কিছুকে তুলে এনেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। মোট 10টি ইস্যুকে তারা টার্গেট করেছে, এবং সেখানে তারা মোদী যে গ্যারান্টির কথা বলেছেন তার প্রেক্ষিতে বিজেপি যে বক্তব্যগুলো রাখছে তার পাল্টা উত্তর দিতে শুরু করেছে। এখানে গুজরাট, মণিপুর বা বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের কি অবস্থার কথা, এবং দুর্নীতি এবং কেন্দ্রীয় বঞ্চনা, এই 3টি ইস্যুকে লাগাতার সামনে তারা রাখছে। ফলে যা লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ইস্যু করতে চলেছে, তাকেই এই কটাক্ষের সুরে মোদীর গ্যারান্টিকে পাল্টা দিয়ে তৃণমূল কংগ্রেস এই বিবৃতি জারি করলো। বেশ, একেবারে, এবং আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি, 10টি ইস্যুকে নস্যাৎ করেছে তৃণমূল। ইস্যু ধরে ধরে মোদীর দাবি নস্যাৎ তৃণমূলের, মোদীর গ্যারান্টি কটাক্ষ তৃণমূলের। আমরা জানি যে বারাসাতের সভা থেকেই চড়া সুর প্রধানমন্ত্রীর, নারী ক্ষমতায়নে এক গুচ্ছ প্রকল্প বিজেপি সরকারের, এবং ইস্যু ধরে ধরে মোদীর দাবি নস্যাৎ তৃণমূলের। 10টি ইস্যুকে ধরে ধরে মোদীর দাবি নস্যাৎ করেছে তৃণমূল। প্রেস বিবৃতি দিয়ে দাবি নস্যাৎ তৃণমূলের।
আর 10ই মার্চ আমরা জানি ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, সেই সভায় আসার আহ্বান তৃণমূল নেত্রীর। আগামী 10ই মার্চ বাংলার মানুষের গর্জন। আসুন ব্রিগেডে, আপনাদের জমায়েত, আপনাদের সমবেত স্লোগান, আপনাদের সমবেত শপথ যেন বাংলাকে আরো এগিয়ে নিয়ে যায়। বাংলাকে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, গরিব মানুষকে বঞ্চনা করা হচ্ছে এবং বাংলাকে একটা বিকৃত সংস্কৃতি তৈরি করে, যে সংস্কৃতি বাংলা কোনোদিনই মানে না। বাংলা হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কিন্তু আজকে যে অপসংস্কৃতির নাম করে বাংলাটাকে ভাগ করে দেওয়ার চক্রান্ত, বাংলার সংস্কৃতিটাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা মানতে পারি। যার যার নিজের সংস্কৃতিকে রক্ষা করবার জন্য আসুন আমরা ব্রিগেডে একটা গর্জন ব্রিগেড তৈরি করি। আর সামনেই লোকসভা নির্বাচন, ঠিক ভোটের মুখেই দলবদল। তৃণমূল ছেড়ে বিজেপিতে তাপস রায়, সুকান্ত শুভেন্দুর উপস্থিতিতে যোগ দিলেন পদ্ম পরিবারে। বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে চড়া সুর তাপস রায়ের। ইডির ভয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ, পাল্টা কটাক্ষ তৃণমূলের। পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজনীতিতে টেস্টেড এবং ট্রাস্টেড আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্বর প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের অনেকটাই সম্মানীয় তাপস রায় মেটাবেন বলে আমি বিশ্বাস করি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। আমি আজ থেকে বিজেপি পরিবারের এবং মোদিজি পরিবারের সদস্য হলাম। সোমবার তৃণমূল ছাড়েন, তারপর বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। বুধবার যোগ দিলেন বিজেপিতে। তারপরেই তৃণমূলের বিরুদ্ধে তাপস রায়ের সুর সপ্তমে। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার হাইকোর্টের রায় মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে ইডির রেডের ভয়ে এবং বৃহত্তর কোনো কিছুর প্রলোভনে পা দিয়ে, যার সম্বন্ধে তিনি নিজে কিছুদিন আগে বিধানসভায় বিষোদ্গার করে তাকে চোর বলতেন, তার হাত থেকে আজকে পতাকা নিয়ে তিনি বিজেপির কাছে আত্মসমর্পণ করলেন। এর থেকে লজ্জার আর কিছু হয় না। বাংলার মানুষ এই ধরনের বেঈমান মির্জাফরদের কোনোদিন ক্ষমা করবে না। বেশ কিছুদিন ধরেই বেসুরে বাজছিলেন তাপস রায়। সোমবার তৃণমূলের সঙ্গে সব সম্পর্কে ইতি টানেন, তখন থেকেই জল্পনা এবার কোন পথে তাপস। বুধবার সকালেই তাপস রায় জানান এদিনই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছি। অমিত মালবিয়া জি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, মঙ্গল পাণ্ডে জি যোগাযোগ করেছিলেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তারাও একটু আগেই ফোনে দুজন কথা বলেছেন। এদিন সকালে বাড়ি থেকে বিধানসভায় যান তাপস রায়। সেখানে গিয়ে জানতে পারেন পদ্ধতিগত ত্রুটির জন্য বিধায়ক হিসেবে তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়নি, তাকে আবার দিতে বলা হয়। বিধানসভা থেকে বাড়ি ফিরে তারপরে বিজেপির সল্টলেকের অফিসে যান তাপস রায়। সেখানে তাপস রায়ের হাতে বিজেপির পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, শিবু হাজরাদের সরকার। তৃণমূলের কর্মীদের একটা সেন্টিমেন্ট আছে, কিন্তু যদি শুভেন্দু ভাইরাসে তাপসদা আক্রান্ত হয় তাহলে আমাদের কর্মীরাও সেই ভাইরাস, তার ক্ষেত্রে আমাদের কর্মীদের যা অবস্থান, কর্মীরা সেই অবস্থানেই সেই জায়গাটায় থাকবে। নিউজ 18 বাংলা। জন বার্লা বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু আলিপুরদুয়ারে এবার মনোজ টিগ্গাকে প্রার্থী করেছে বিজেপি। আর এতেই ক্ষুব্ধ জন বার্লা। দুপুরে দেখাও করতে গিয়েছিলেন মনোজ টিগ্গা ওনার সাথে, কিন্তু উনি দেখাই করেননি। আর তারপরে বেলা গড়াতেই তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি প্রচারেও নামবেন না। দেখুন। জনবাবু, আপনার টিকিট না পাবার ব্যাপার পেছনে কি মনোজ টিগ্গার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সব থেকে বড় ওনারই ভূমিকা আছে। আমাদের 2-4টা নেতা নিজেকে
এমপি হওয়ার জন্য ওরা আমার বিরোধে কথা বলছে, টিকিট পাওয়ার জন্য জন বার্লা খারাপ। 8 বছর তো এমএলএ ছিল, কোথায় কি করেছে। এখন শুভেন্দু অধিকারী আইসে এখানে দেখা জিতা দেবে। ট্রেড ইউনিয়নকে ভাগার জন্য সবচেয়ে বড় কলপ্রিট দীপক বর্মন, মনোজ টিকা। আমার ট্রেড ইউনিয়নকে কেন ভাঙবে? জিততে গেলে উইথড্র করতে হবে, না হলে আমরা প্রচারে নামব। জন বার্লা আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কিন্তু এবার আলিপুরদুয়ার থেকে তাকে টিকিট দেয়নি বিজেপি। বার্লার জায়গায় প্রার্থী করা হয়েছে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে। এতেই বেজায় ক্ষুব্ধ বার্লা। মঙ্গলবার টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান। এরপরেই বুধবার সকালে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সঙ্গে নিয়ে জন বার্লার বাড়ি যান মনোজ টিগ্গা। বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, কিন্তু জন বার্লা দেখা করেননি। এরপর মাদারিহাট স্টেশনে রেলের একটি অনুষ্ঠানে মুখোমুখি হন জন বার্লা ও মনোজ টিগ্গা। তখন মনোজ টিগ্গার সামনেই তার প্রার্থীপদ প্রত্যাহারের দাবি তোলেন জন বার্লা। দ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে যে টিগ্গার পাশের চেয়ারে বসতেও আপত্তি বার্লার। টিকিট লেতা হ্যায়, ঠিক है चुप रहिए ना, कैसे चुप रहेगा, हमको धोखा देगा। জন বার্লার হুঁশিয়ারি, টিগ্গা প্রার্থীপদ প্রত্যাহার না করলে তিনি বিজেপির হয়ে প্রচারেই নামবেন না। এসব বলতে গিয়ে টিগ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হন আলিপুরদুয়ারের আদিবাসী সাংসদ বার্লা। আরে ওর তো 15টা টিপার চলে, ক্রেসারে চলে, ডাম্পার, মনোজ টিগার চলে, ডোলোমাইট, পেট্রোল পাম্প আছে। আমরা পিছনে কেন লাগবে? এইটা খবর দিয়েছে স্টেটকে। জিততে গেলে উইথড্র করতে হবে, না হলে আমরা প্রচারে নামব। দেখুন, ওনার কথাতে কোনো সত্যতা নেই। আপনি ছল করে টিকিট নিয়েছেন, কি বলবেন? আমি আবারও বলি যে কোন কেন্দ্রে কে প্রার্থী হবে সেটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি ঠিক করে। 19-এর ভোটে বিজেপির জেতা আসন আলিপুরদুয়ার। সেখানে সাংসদ এবং প্রার্থীর মধ্যে টিকিট পাওয়া নিয়ে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে, যা পদ্ম শিবিরের কাছে অস্বস্তি। নিউজ 18 বাংলা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে একেবারে রাজ্য রাজনীতি সরগরম। আর এবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে বিক্ষোভ কেপিপির, পাল্টা বিক্ষোভ বিজেপির। ভেটাগুড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে ভেটাগুড়িতে কেপিপির বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি, এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে। আর এবার আপনাদেরকে দণ্ডি কাটার ছবি দেখাচ্ছি। ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে দণ্ডি কাটা হচ্ছে। নাগরিক বৃন্দের নামে কালিয়াগঞ্জে দণ্ডি যাত্রা, যেখানে রীতিমতো ঢাক বাজিয়ে দণ্ডি যাত্রা। বিবেকানন্দ মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত হয় এই দণ্ডি যাত্রা। আগে ভূমিপুত্র প্রার্থী চেয়ে আমরা দেখেছিলাম যে রায়গঞ্জেও কিন্তু দণ্ডি যাত্রা হয়েছিল। এই দণ্ডি যাত্রা একটা অভিনব দণ্ডি যাত্রা। আমরা সমস্ত উত্তর দিনাজপুর জেলার সবার কাছে বিনম্র আবেদন যে আগামী যে লোকসভা ইলেকশন আসছে সেখানে যেন বহিরাগত ক্যান্ডিডেট তারা কোনো দল যেন না করে, এবং উত্তর দিনাজপুর জেলার যেন ভূমিপুত্র বা ভূমিপুত্রীকেই সমস্ত দল যেন ক্যান্ডিডেট করে, তারই দাবিতে অভিনবভাবে প্রতিবাদ মিছিল আমরা করলাম। আমরা বহিরাগতর বিরুদ্ধে এবং ভূমিপুত্র বা ভূমিকন্যার দাবিতেই আমরা সোচ্চার।